ও মন রে টুকরা হলো পূর্ণিমারি চাঁদ যার আঙ্গলের ইশারাতে রে ও মন রে টুকরা হলো পূর্ণিমারি চাঁদ যাহার সাক্ষ্য দিল পাথর কাঁটা যাহার করলো আদর যাহার সাক্ষ্য দিল পাথর কাঁটা যাহার করলো আদর এতই সুন্দর এতই মধুর মোহাম্মদ যাহার নাম পড়রে ওমর দুরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআন কারীম থেকে 23 পারার সূরাতুন নাসর পড়েছি ইনশাআল্লাহ। এই সূরার ভাব অর্থ শানে নজুল আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব। তার আগে আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে কয়েকটি মেসেজ নিতে হবে, যেটা আমার আপনার সকলের করণীয় দরকার আছে। প্রথমত, যেহেতু এই জালসার এই মাহফিল ভিডিও হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে অনেক কিছু কয়েকটা প্রশ্ন এসেছে যে আমার কমিটির ভাইয়েরা গেট করেছে, তো গেটে বক্তার ছবি, পিছনের ফেস্টন করেছে, তো ফেস্টনে বক্তার ছবি, স্বেচ্ছাসেবকের যে কার্ড তারা কমিটি হিসাবে করেছে সেখানেও বক্তার ছবি। তো ভাই বন্ধুরা, আপনাদেরকে ইসলামী দরদ দিয়ে বলছি, এরপরে যখন প্রোগ্রাম করবেন, জালসা বা জীবনী যাই করবেন, এটা করিয়েন না। আশা করছি আমার ইয়ং বন্ধুরা সবাই আমার কথা মানবে। আজ থেকে আমার 6 দিন আপনাদের এখানে আসা হয়ে গেল, আর আপনাদের সঙ্গে একটা যথেষ্ট ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তা আপনাদের কাছে আশা রাখছি, যাকে দিয়ে জালসা করান বা জীবনী করান, এই মতো করে ছবি দিবেন না, বক্তার ছবি দিয়ে করবেন না। আসুন, এক মুসলমান, আমরা সকলেই মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের ওপরে কয়েকটি হক আছে, যেটা আমাদের প্রত্যেকেই জানা দরকার। বন্ধুগণের আমার, আমরা যদি চাই দিনে রাত্রে 24টি ঘন্টা আল্লাহর জিকির ও আজকার থেকে বাইরে থাকবো না। ভালো করে কথা, মা বোন একটু মনোযোগ দিবেন, হ্যাঁ, কথা বন্ধ করেন। যদি আমরা চাই এক মুহূর্ত আল্লাহ আল্লাহর রাসূলের জিকির আজকার থেকে বাইরে থাকবো না, এখানে হয়তো কোনো মা, কোনো ভাই, কোনো বাবার প্রশ্ন হতে পারে, এটা কি করে সম্ভব? মানুষ খাবার খায়, সময় খাওয়ারে লাগবে। মানুষ রাত্রে বিছানায় যায়, সময় মানুষকে বিছানায় ঘুমাতে হবে। মানুষ পেশাব পায়খানাতে যাবে, মানুষকে সময় ওখানে করতে হবে। তো বেরাদার ইসলাম, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, আশা করছি আপনারা বুঝে যেতে পারবেন। আমরা যখন খাবার খাবো,
যদি খাবারটা ডান হাতে খায়, কি মনে করে খাবো যে ডান হাতে আমার আপনার নবী খেয়েছে? জোরে বলেন। আমরা নবীকে মানি, নবীকে জানি, নবীর সুন্নাত মতো জীবন যাপন করব, এটাই আমরা নবীর প্রেমিকের পরিচয় দিব। তো আমরা ডান হাতে খাচ্ছি কেন? নবী খেয়েছেন। ছোট ছোট লোকমা করে খাচ্ছি কারণ নবী ছোট ছোট করে লোকমা করে খেতে বলেছেন। তো যদি কেউ নবীর সুন্নাত মনে করে ডান হাতে খাবার খায় এবং আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করে, তো যতক্ষণ সে খাবার খাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল জিকিরের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাওয়াও হবে, পেট ভরেও যাবে। কথা বুঝেছেন? এবার আসুন, যখন মানুষ পেশাব পায়খানাতে যাবে তখন কি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শরীয়তের উপরে থাকবে? হ্যাঁ বেরাদার, কোরআন ও হাদিস থেকে যে নিয়ম দেওয়া রয়েছে সেই নিয়ম মতো যদি আমরা পেশাব পায়খানা করতে যাই তাহলে আমাদের পেশাব পায়খানাও হবে আর নেকিও পাওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন পায়খানার যখন আপনি ঘরে প্রবেশ করবেন তখন আপনাকে বাম পাটা আগে দিতে হবে, কারণ যে কিতাবে আছে আপনাকে আমরা পানি ব্যবহার করব, দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া যদি কারোর সবার মুখস্থ না থাকে, খুব ছোট দোয়া, মোবাইলে রেকর্ডিং করে দে। কি বললাম দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়লেন, এবার আপনার মুখস্থ নাই, তবুও শুনে নেন। আপনি যখন পায়খানা বা পেশাব করতে যাবেন তখন আল্লাহ, আমি শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাইছি, যাতে করে আমার গোপন অঙ্গ সে তাকিয়ে যেন হাসি না পায়। তো যাই হোক, এটা বলা তো যাবে নিজের ভাষায়, আল্লাহ আমি শয়তান থেকে আশ্রয় চাইছি, এটা বলতে পারবে? হ্যাঁ বলতে পারবেন। এই যতদিন দোয়া মুখস্থ হয়নি এই বলেই কাজ করবেন। আপনি যদি দোয়া পড়ে যদি পায়খানা পেশাবে প্রবেশ করেন আর দোয়া শেষ করার পরে দোয়া পড়ে বেরিয়ে যান, তো আপনার পেশাব পায়খানা করাও হলো আর নেকি পাওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার যখন মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবে তখন মানুষ কেমন করে নেকি পাবে? হ্যাঁ বেরাদার, তো যখন পেশাব পায়খানার কথা এখনো কমপ্লিট হয়নি, কিছু মানুষের বাবার নিয়ম আছে, মুখে বিড়ি না নিলে পায়খানা হবে না, মনে হচ্ছে বিড়ি নেওয়া সুন্নাত। কিছু মানুষ আছে যে টুপি আছে পায়খানা পেশাবের দরকার হয়েছে, টুপিটা খুলে পাকিটে করে পায়খানায় যাচ্ছে। কিন্তু কিতাব কি বলছে যে যদি আপনার মাথায় টুপি না থাকে তো টুপি লাগান, যদি মাথায় টুপি নাই তো কোনো কাপড় দেন। আমরা কি করছি? টুপি আছে, টুপিটা আরো খুলে পাকিটে করছি আর মুখে বিড়ি নিচ্ছি বা হাতে গোল নিচ্ছি। আমরা ভুলটা করছি, ঠিকটাকে ছাড়ছি। তাই যারা নামাজি বাবজি টুপি ব্যবহার করছেন, পায়খানার যাওয়ার জন্য আপনাকে টুপি খুলতে হবে না, বরঞ্চ টুপি যদি না থাকে টুপি লাগাতে হবে। বুঝেছেন? টুপি নাই তো গামছা বা রুমাল মাথায় দেন। এবার আমাদের অনেকে বদঅভ্যাস আছে যে যখন যতটুকু দরকার আছে আপনার উলঙ্গ করার সেই মতোই করুন। যদি কেউ এই মতো করে পেশাব পায়খানা করে তো নেকি পাওয়া হবে, পেশাব পায়খানাও হবে। এবার মানুষ 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবে। হ্যাঁ বেরাদার ইসলাম, যদি নবীর সুন্নাতকে ফলো করে মানুষ বিছানায় যায় তাহলে যতক্ষণ সে বিছানায় ঘুমিয়ে থাকবে নবীর সুন্নাত মতো থাকবে, তাই তার আরামও হবে, নেকিও পাওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার রাস্তায় যখন আমার ভাই আমার বোনেরা রাস্তায় যে স্কুলে যাচ্ছে তখন কি করেন? নেকি পাবে। হ্যাঁ, তখনও নেকি হবে। আমার নবী চলেছেন, মাথা নত করে চলেছেন। আমার নবীর পথে চলতেন, ছোট ছোট পা করে চলতেন। আমার নবী কেউ যদি ডাক দিতেন, কেউ গরিবও যদি ডাক দিতেন, তার কথা শুনতেন, সম্পূর্ণ না শুনে ছেড়ে যেতেন না। তো যদি কেউ ছোট ছোট পা করে মাথা নত করে চলে আর যদি বলে যে এই মতো আমার নবী চলেছে বলে আমি চলছি, তাহলে তার কলেজেও যাওয়া হবে আর নেকি পাওয়া হবে। জোরে বলেন।
তাহলে বাজারে যাবেন এই মতো করে যান, রাস্তায় যাবেন, রাস্তার হক আপনাকে দিতে হবে, মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে, আপনাকে সালাম করতে হবে। শুধু মৌলানা সাহেবকে না, শুধু গ্রামের মরল সর্দারকে না, শুধু মুয়াজ্জিনকে না, শুধু আপনার বন্ধুকে না, যাকে আপনি চিনেন না তাকে সালাম করেন, যাকে চিনেন তাকেও সালাম করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো যে চলবে 24টি ঘন্টায় নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যখন পায়ে জুতা পরবেন বা শার্ট বা পাঞ্জাবি বা জুব্বা পরবেন, আমরা কি করি, অনেক কাজ আমরা নেকির করি, কিন্তু আমি জানি না যে আমি নেকির করি। আমরা ডান পা আগে দিই না জুতায়, হাতে যখন শার্ট পরি তো আমরা ডান হাতটা ব্যবহার করি না, আমরা ডান হাতেই লেনদেন করি। এগুলো নেকির কাজ, কিন্তু আমরা জানি না। আমরা অজানাতে অনেক নেকি করি এবং সেই মতনই অজানাতে অনেক গুনাহও করে নিই, অজানাতে আমরা অনেক নেকি ছেড়ে দিই। তাহলে আমরা যদি এবার এখানে আর একটা প্রশ্ন, যেটা আমি হয়তো বলতে চাইছিলাম না, এখানে বয়োজ্যেষ্ঠ বাবারা আছে, মা বোনেরা আছে, যখন স্বামী স্ত্রী যে এত অবস্থায় থাকবে তখন কি নেকি হবে? হ্যাঁ, তখন অনেকই হবে। আপনি জান্নাতি সুখ আপনি নেবেন, শরীয়ত সম্মত নবী যেই দোয়া পড়েছেন সেই দোয়া পড়ে যদি আপনি সেই মতো ইংরেজদের মতো না বা জাহিলদের মতো না, আপনি শরীয়ত সম্মত যদি আপনি স্ত্রীর সঙ্গে ব্যবহার করেন, যতক্ষণ পর্যন্ত আপনি স্ত্রীর সাথে থাকবেন আপনি শরীয়ত সম্মত থাকলেন, আপনার জান্নাতি সুখও পাবেন এবং নেকিও হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যতগুলো কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যেহেতু বাংলা ভাষা বুঝেন, আমার অত ভালো বাংলা না হলো কিন্তু আমি বাংলাই বলেছি। আশা করি আজকের পর থেকে যেটা যে করছিলেন না করবেন। এবার আপনার দোয়াগুলো মুখস্থ নাই তো চেষ্টা করুন, ছোট ছোট দোয়া আছে, ঘুমাবার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, টয়লেট যাওয়ার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, আপনার সঙ্গমের জন্য যে সহবাসের জন্য যে দোয়া আছে সেই দোয়াগুলোকে মুখস্থ করুন। আসুন, এগুলো হলো যে আমাদের পার্থিব জীবনে চলাতে বলাতে করতে হবে। এবার এক মুসলমানের অপর মুসলমানের উপরে কয়েকটি হক আছে, বলবো ভাই। এটা বলিয়েন না যে মৌলানা জীবনী জানে না বলে আজকে এগুলো শুরু করেছে। হ্যাঁ, শোনাবো ইনশাআল্লাহ, আপনাদের ধৈর্য মতো শোনাবো, কিন্তু দরকার আছে আপনি 6 রাত 5 রাত ধরে জীবনী শুনছেন আর যদি কিছুই না শিখেন তো এক মুসলমানের অপর মুসলমানের হক, যদি কোনো ভাই আপনাকে সালাম করে তো আপনাকে সালামের উত্তর দিতে হবে, আপনার দুশ্মন হলো দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এটা হক আছে, উত্তর পাওয়া হক, হক বা অধিকার। হক যদি না বুঝেন তো অধিকার তো বুঝেন। এক নাম্বার হলো, আরেকটি হক হচ্ছে যদি আপনাকে আপনার কোনো প্রতিবেশী বা কোনো ভাই নিমন্ত্রণ করে, জাফত করে, তো আপনি জাফত কবুল করেছেন তো আপনাকে যেতে হবে, চাই গরিবের বাড়ি হোক চাই মিসকিনের বাড়ি হোক, আপনি জাওয়াত করেছে, আপনি কবুল করেছেন, আপনাকে যেতে হবে। আমরা অনেক সময় আছি, হ্যাঁ যাবো ঠিক আছে, নাই আমরা গুনাহ করলাম, হক মেনে নিলাম। আর হক যদি কেউ মেনে নেয়, অধিকার কেউ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটি ক্ষমা না করেছে। বুঝেছ? তাহলে কেউ যদি নিমন্ত্রণ করে আর আপনি যদি দাওয়াত কবুল করে থাকেন আপনাকে যেতে হবে, এটা তার অধিকার। তারপরে আপনার কোনো প্রতিবেশী অসুস্থ রয়েছে, আপনাকে তাকে দেখাশোনা করতে হবে, যেতে হবে, তার ভালো মন্দ খবর রাখতে হবে, এটা হক। প্রতিবেশী, আজকে আমরা প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক নাই। আর তারপরে এটাও হক। আর কি, যদি কেউ মারা যায় কোন মুসলমান, তাহলে তার জানাজায় যেতে হবে, সেই মুর্দা ব্যক্তির হক আছে। আর একটি হক কি, যে বন্ধুগণের আমার তো জানাজার কথা, তা এখানে একটু বলে দিই যে মানুষ জানাজা যদি যায় কতটা নেকি পাবে, এর ফজিলত কি, 2 মিনিট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জানাজা আদায় করে 1 কেরাত নেকি পাবে। জোরে বলেন
এবং জানাজা আদায় করার পরে আরো এক কেরাত থেকে মাটি যদি দেয় তাহলে আরো এক কেরাত, মানে 2 কেরাত। এটা হলো আরবি ভাষা, কেরাতটাকে বুঝতে হবে। এক কেরাত সমান হচ্ছে 1 উহুদ পাহাড় সমতুল্য। এবার উহুদ পাহাড় তো সবাই দেখেনি, পাহাড় আমরা জানি বিশাল হয়, তো উহুদ পাহাড় আনুমানিক প্রায় 34 কিলোমিটার এরিয়া নিয়ে আছে। কত? মানে উপর নিচ নিয়ে ধরা যায় তো 34 কিলোমিটার। আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে যেটা জানতে পারা যাচ্ছে, মানুষ যখন জানাজার নামাজ আদায় করে নিবে তো 1 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 34 কিলোমিটার এলাকা জুড়ে আপনার যত নেকি পাবেন ভরে যাবে জায়গাটা। আর যদি জানাজাও পড়ে নেয় তাহলে 2 কেরাত, তাহলে জানাজা ছাড়া যাবে। বলেন জানাজা ছাড়া যাবে। আপনার প্রতি এক মুসলমানের হকও আছে, আর হক যদি আদায় করেন 2 কেরাত নেকি পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, আরো একটা হক যেটাকে আমরা গুরুত্বই দিই না, কি? আমাকে যখন আমাকে ছিক আসে, হাঁচি আসে না, হাঁচি আসে তো আমরা কি করি? হা করে ফেলে দিলাম, হা করলাম না। কিতাব যেটা বলছে চেষ্টা করে আওয়াজটাকে আপনাকে কমাতে হবে, আর কাপড় বা রুমাল আপনার কি করতে হবে? লাগাবার চেষ্টা, যাতে করে ওই জীবাণুটা কোথাও ছড়িয়ে ছিটে না যায়। বুঝেছেন? এটা নিয়ম। এবার যার ছিক বা হাঁচি আসবে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। কি বলবে? আমাদের কিছু মাসের নিয়ম খালি হাঁচি আসে, এরকম কথাবার্তা। মানে নবীর উম্মত হয়ে ওর বয়স 70 বছর হয়ে গেছে, এটাও খবর নাই। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এবার যারা আমরা শুনলাম আমাদের হক আছে, অধিকার ওনার আছে যে আলহামদুলিল্লাহ উত্তরে আমাদেরকে ইয়ারহামাকুল্লাহ বলতে হবে। জোরে বলেন। আমাদের বাড়িতে স্ত্রীর যদি হাঁচি আসে, স্ত্রী আলহামদুলিল্লাহ পড়বে। স্বামী পাশে আছে, স্বামী তার আলহামদুলিল্লাহ উত্তর দিবে। ছেলে আছে, ফেলে উত্তর দিবে। মেয়ে আছে, মেয়ে উত্তর দিবে। যেই হোক না বেরাদার, শিক্ষক হোক, ছাত্র হোক, যেই হোক না কেন, পীর হোক, মুর্শিদ হোক, হাঁচি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। আলহামদুলিল্লাহ যদি পড়ে নেয়, যারা সেটা শুনবে তাকে তার উত্তর দিতে হবে, এটা অধিকার আছে। আর যদি সেটা অধিকার না দেয় সে গুনাহগার হবে। তাহলে বলেন আমরা গুনাহগার হচ্ছি না? আমরা হাঁচি আসছে, মন খুলে দিলাম আওয়াজ করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুখ থেকে বের হচ্ছে না। তো বেরাদার, প্রথম রাত্রি তো বলেছিলাম, যখন আপনি কোথাও কাউকে যাওয়ার জন্য কথা দিবে, কেউ আপনার বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছে, হ্যাঁ ভাই ইনশাআল্লাহ যাবই গ্যারান্টি, আমরা এরকম বলি। এরকম বলতে হবে না। কি ব্যবহার করতে হবে? ইনশাআল্লাহ। কিছু চমৎকার জিনিস দেখেছেন, কি বলতে হবে? মাশাআল্লাহ। আপনি কাউকে বিদায় করছেন, ফি আমানিল্লাহ। আমাদেরকে এই শব্দগুলো ব্যবহার করেন গ্রামে মা বোন। এখন পোশাক এত সুন্দর ব্যবহার আছে, বাজারে পাওয়া যাচ্ছে আপনাদের কালিয়াচকে। আর কালিয়াচক এমনই একটি জায়গা যেখানে মা বোনদের বা সবার আমরা দূর থেকে এখানে বাজার করতে আসছে। এখান থেকে বরকা নিয়ে যায়, এখান থেকে টুপি পাঞ্জাবি সবই নিয়ে যায়। আর এখানকার মা বোনকে দেখছি যে ছোট হাফ বরখাগুলো ব্যবহার করে না। আরে মা, তুমি কাপড় মাথায় দিচ্ছ, সেই কাপড়তে পর্দা যথেষ্ট হয় না, তুমি কাজ করছো, কাপড়টা পড়ে যাচ্ছে। কিন্তু যখন হাফ বরখাগুলো আমার মা বোন ব্যবহার করবে, ওতে হাত লাগাতে হবে না, যতই ঝুঁকে কাজ করুক পর্দার ব্যাঘাত ঘটবে না। ঠিক না ভাই? যারা স্বামী আছেন, আপনার স্ত্রীকে 4টা করে, 1টা 2টা 4টা যত লাগে দেন, হাফ বরখা ব্যবহার করান বাড়ির কাজের জন্য। এখান থেকে হবে ওগুলো ব্যবহার করান। আপনার স্ত্রীকে দেন। আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দেন। এখন ফের একটা ফ্যাশন উঠেছে, এই করে করে গেথে 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 ক্লিপ দিয়ে দিয়ে পাগড়ির মতো করে দিচ্ছে। তো কেতাবে আছে, যদি মেয়েরা ছেলেদের পাগড়ির মতো করে দেয়, ওটা ব্যবহার করা হারাম। আপনারা দেখবেন ক্লিপ দিয়ে দিয়ে এখন, মানে ও ভাবছে আমি হয়তো পর্দা করছি, কিন্তু না,
ওটা ওইভাবে পর্দা করা, মেয়ে করা, হিজাব করা হারাম আছে। কোথায় পাওয়া যাবে? আমি অন্য কিতাবের নাম বলবো না। বাংলাতে মহিলাদের সাজসজ্জা একটি কিতাব যে মুফতি আব্দুল আজিজ সাহেব লিখেছেন, আপনারা চাইলে পড়তে পারেন। সেই বইটাতে লেখা আছে যে বোনেরা যে ওইভাবে হিজাব করছে, পাগড়ির মতো করে দিচ্ছে, ওই পর্দায় ওই হিজাব করানো চলবে না। তাই মা বোন পর্দা করুন। আপনারা স্বামী হয়েছেন, স্ত্রীকে পর্দা করান। আপনি ভাই আছেন, বোনকে পর্দা করান। আপনি দাদু হয়ে আছেন, পতিকে পর্দা করান। সবাই পর্দা করুন। কাপড়ে প্রশ্ন এমতো হয় যে নাইটি পড়তে পাবে কিনা। আমার আইডিতে ঢুকবেন তো পাবেন, এইগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে যে মৌলানা সাহেব নাইটি পড়তে পাবে কিনা, বরখা পড়তে পাবে কিনা। একবারও কেউ বলে না যে কাপড় পরতে পাবে কিনা। বলে কাপড় পরা মনে হয় শরীয়তে নেকির কাজ লিখেছে। উত্তর এটার এই হবে যে যাতে বেশি পর্দা হবে এবং কাজ করে সুবিধা হবে, চলাতে সুবিধা হবে, সেই পোশাকটা ব্যবহার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কাপড়ও যদি হয় তো কাপড় পরবে, নাইটিতে যদি হয় তো নাইটি পরবে, বরখাতে যদি হয় তো বরখা পরবে, যাতে বেশি পর্দা হবে। বন্ধুগণ, একজন কথা বেড়ে গেল, একবার দুরূদ পড়েন, আর কয়েকটি কথাকে তখন জীবনের দিকে চলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আমি বলছি, এবার মিলিয়ে দেখেন তো আপনি ওর মধ্যে পড়ছেন কিনা, আমি পড়ছি কিনা। যদি আমি তার মধ্যে হয় তো আমাকে বাঁচতে হবে, ঠিক না ভাই? এই কারণে তো জালসা জীবনী হয়, যাতে যেটা আমাদের ভুল হবে সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার তার বাবাকে। যদি বাবা সঠিক শিক্ষা না দেয়, বাবা যদি পর্দার কথা না বলে, বেরাদার ইসলাম, সেই কিয়ামতের দিবসে যখন মহিলাটাকে বেপর্দার থাকার কারণে জাহান্নামে পাঠানো হবে, সেই মহিলাটাকে কোরআন শিখার কারণে জাহান্নামে পাঠানো হবে, তখন বলবে, হে আল্লাহ, তুমি আমার বান্দি, পর্দা করনি, কোরআন পড়নি, জাহান্নামে যাও। তখন সেই মহিলা বলবে, আল্লাহ, আমি তো ছোট ছিলাম, আমার আব্বা আমাকে স্কুলে তো যেতে বলেছে, ইংলিশ শিখেছি, আমি ভূগোলের সব দেশের ভৌগোলিক অবস্থা জানতে পেরেছি, কিন্তু আমার বাপ ওগুলোর জন্য আমাকে মেরেছে, গালিও দিয়েছে, কিন্তু আমার বাবা তো কোনোদিন কোরআন পড়ার কথা বলেনি বা বকেনি, তো জাহান্নামে আমি হচ্ছি আমার বাবার কারণে। আচ্ছা, তোমার বাবাকে ডাকো। বাবাকে ডাকা হবে, বাবা নত হয়ে দাঁড়িয়ে থাকবে। আবার বলছে, বাপ বেটি মিলে জাহান্নামে যাও। তখন বলে, আল্লাহ, আমি আমার ভাইকে খুব শ্রদ্ধা করতাম, আমার ভাই মাধ্যমিকের সময় বলেছিল, বোন তুমি ভালো রেজাল্ট করো, তোমাকে আমি ড্রেস দিব, কেউ বলছে সাইকেল দিব, ইত্যাদি গিফট আমাকে টিউশনের জন্য বলতো। আমি ভয় আমার দাদাকে করতাম, কিন্তু আমার ভাই কোনোদিন আমাকে নামাজ পড়ার কথা বলেনি, পর্দার জন্য গালিগালাজ করেনি, আমাকে কোরআন পড়ার জন্য গালিগালাজ করেনি। যদি আমার বড় ভাই বলতো, অবশ্যই যে মতো আমি স্কুলের পড়া করেছি, কলেজের পড়া করেছি, সেটাও করতাম। আল্লাহ, তাহলে আমার বড় ভাইও দায়ী। ঠিক আছে, বড় ভাইকে ডাকা হোক। বড় ভাই মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, বলে এবার জাহান্নামে যাও। বন্ধুগণেরা আমার, সেই মহিলাটি বলবে, রব্বুল আলামিন, আমার বাপের মালিকানাতে বড় ভাইয়ের তত্ত্বাবধানে আমার একজন পুরুষের সঙ্গে বিবাহ দিয়েছিল। রব্বুল আলামিন, আমার স্বামী হাজী ছিল, আমার স্বামী মুফতি ছিল, আমার স্বামী নামাজি ছিল, আমি আমার স্বামীর সমস্ত পোশাকগুলো সাফ করেছি। জুমার দিন হয়েছে, আগে আগে পোশাকগুলোকে সুন্দর করে সাফ করেছি। নামাজের সময় হয়েছে, আমি আমার স্বামীকে জাগিয়েছি। আমার স্বামী সকাল সন্ধ্যা কোরআন পড়তো, স্বামীর যাবত কাজ আমি করতাম, খাওয়া দাওয়া করতাম। মাবুদ,
আমি যে পর পুরুষের সঙ্গে কথা বলতাম, আমি যে নামাজ পড়তাম না, আমি যে পর্দা করতাম না, আমার স্বামী সব কাজ আমি করতাম। যদি আমার স্বামী আমাকে নামাজ পড়ার কথা বলতো, আমাকে পর্দার জন্য যদি বাধ্য করতো, তাহলে আমি আমার স্বামীর যখন সব সেবা করেছি সেই কথাও মানতাম। আজকে আমি জাহান্নামে হতাম না। তখন তার স্বামীকে ডাকা হবে, এসো তুমি এসো। স্বামী মাথা নত করে থাকবে, বাপকে ভাইকে স্বামীকে নিয়ে জাহান্নামে যাও। সেই সময় সেই মহিলাটি বলবে, মাবুদ, পৃথিবীর বুকে আব্বার পরে, ভাইয়ের পরে, স্বামীর পরে যাদেরকে আমি খুব ভালোবেসেছি সে হচ্ছে আমার সন্তান। বলে, তোমার সন্তান কি হয়েছে? বলে, আল্লাহ গো, আমার সন্তানের দেখাশোনা আমি করতাম। সকাল সকাল সুন্দর করে তাকে সাজিয়ে দিয়ে, খাবার খাইয়ে দিয়ে, স্কুলের ব্যাগ নিয়ে গাড়িতে রেখে আসতাম। আমার সন্তান বড় হয়ে কেউ ডাক্তার হয়েছে, কেউ মাস্টার হয়েছে, কেউ মাওলানা হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। আমি যে পর্দা করতাম না, আমি আমার সন্তানকে খুব ভালোবাসতাম। মাবুদ, আমার সন্তান যা চেয়েছে তাই আমি দিয়েছি, আমার সন্তান যেটা বলেছে সেটা শুনেছি। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার সন্তান যদি আমাকে কোনোদিন এই মতো বলতো, মা তুমি নামাজ না পড়লে তোমার হাতের খাবার খাবো না, ওগো মা তুমি পর্দা না করলে তোমার হাতের খাবার খাবো না। বলো ভাইরা, যদি কোনো ছেলে মাকে বলে, মা তুমি নামাজ না পড়লে খাবার খাবো না, বলেন মা ছেলেকে খাওয়াবে কিনা? বুঝেছেন? যদি ছেলে, আমি ছেলে আছি, মা তুমি নামাজ পড়ো না তো খাবো না, ঠিক আছে, মা ভেবে নিলাম খুব পাসান। জোহর গেল নামাজ পড়লো না, আপনি না খেয়ে আছেন। আসর গেল নামাজ পড়লো না, আপনি না খেয়ে আছেন। মায়ের মন আর শিখবে না, হাইরে আমার কলেজার টুকরা আজকে সারা দিন পার হয়ে গেল খাবার খাইনি। বলে কোনো মা আছে যে খাবার খিলাবে না ছেলেকে? শর্ত কি ছেলে? মা খাবার তখনই খাবো যখন তুমি নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় মহান রব্বুল আলামিনকে বলবে, মাবুদ, আমি আমার সন্তানের সব কাজ করেছি, তার দেখাশোনা করেছি। কোন দিনই তো আমার সন্তান মাওলানা হয়ে স্টেজে বক্তব্য দিয়েছে, এই মতো আমাকে কথা বলনি। আল্লাহ যদি জাহান্নামী হয়, আমার সন্তানও জাহান্নামে যাবে। সেই সময় স্বামীকে, সেই সময় ভাইকে, সেই সময় বাবাকে, ছেলেকে যেন চারজনকে এক জায়গায় করে দিয়ে বলে, তোমরা সবাই জাহান্নামে যাও। তাই বন্ধুগণের আমার, নিজে নামাজ পড়লে হবে না, বন্ধুগণের আমার নিজে কোরআন শিখলে হবে না, ও বন্ধুগণের আমার নিজে পর্দা করলে হবে না, নিজে করতে হবে, নিজের পরিবারকেও করাতে হবে। সুবহানাল্লাহ। বুঝেছে? এই কথাগুলি আমি যে বললাম অবশ্যই করণীয়, করতেই হবে, না হলে আপনি একজন কেউ ভাবছে আমি হাজি সাহেব, এখন যদি আমি ভাবি যে আমি মৌলভী সাহেব, আমি তো কি দরকার আছে? আমার স্ত্রীও জালসা করে, গতকালকে আমার স্ত্রী শোভানগরে জালসা করেছে, এবং আমার ভাইও একজন মুফতি আছে আমার ছোট, সে আমার কাছে পড়েছে, ও আজকে মেদিনীপুরে জালসা করছে। এবার ধরেন আমি মুফতি, আমার ভাই মুফতি, আমার স্ত্রীও আলিমা আছে। আমার মা যদি নামাজ না পড়ে বলবে যে আমার বৌমা আলিমা আছে, আমার দুইটা ছেলে আলিম, আমার দরকার নাই, তো আলিম আমাদেরকে পায়ে দড়ি ফেলে ফারিস্তারা নিয়ে যাবে। লম্বা লম্বা কথা বলেছো, কিন্তু তোমার মাকে তুমি শেখাতে পারোনি, তুমি তোমার বাপকে পর্যন্ত শেখাতে পারোনি, তুমি তোমার ভাইকে দিনের দাওয়াত দাওনি। তো বেরাদার, আপনি নামাজ পড়ে বাড়িতে আসছেন, আপনার স্ত্রী ঘুমিয়ে আছে, আপনার ছেলে মেয়েরা ঘুমিয়ে আছে, ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
নামাজ হচ্ছে ঘুম থেকে উত্তম। জোরে বলে। সুবহানাল্লাহ। আর 2-4 মিনিট বলি, আমরা আমার প্রত্যেক গার্জেন ছেলে মেয়েকে ভালোবাসে। বলেন যদি ঘরের ভিতরে বাচ্চা আছে, বাড়িতে আগুন লেগে গিয়েছে, গেট নাই, মা বুক থাবড়াবে, আমার সন্তান, বাড়ির কথা বলবে না, আমার বেটা আছে বলবে না, বেটার জন্য কান্না করবে, টাকার জন্য একবারও বলবে না। বলে গ্রামের ভাই বন্ধুরা, আমার বাড়িতে অন্য কিছু আগে না বের করে আমার সন্তানকে বের করো। আমার সন্তান বিছানায় ঘুমিয়ে রয়েছে, যদি আগুন লেগে যায় আমার সন্তান জীবনে বাঁচবে না। বন্ধুগণের আমার, ওই সমস্ত মা বাপকে বলবো যারা সন্তানকে নামাজের জন্য ওঠান না, যারা সন্তানকে কোরআন পড়ার জন্য বলেন না, যারা সন্তানকে রোজা রাখার জন্য বলেন না, মা আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য কান্না করছেন, কিন্তু সবাই জানি নামাজ না পড়লে জাহান্নামের আগুনে যেতে হবে, কোরআন না শিখলে জাহান্নামের আগুনে যেতে হবে। বন্ধুগণের আমার, এটা শুনতে পাওয়া যায়। মাকে যদি ছেলে বলে, মা ফজরের সময় আমার ঘুম ভাঙে না, আমাকে একটু জাগিয়ে দিও, এটা গার্জেন আছে। ছেলেটা হয়তো এইচএস এর ক্যান্ডিডেট আছে, পড়াশোনা করছে, রাত্রি 12টা কিংবা 1টা পর্যন্ত পড়েছে, ছেলেটা নামাজি, ফজরের সময় উঠতে পারে না, মাকে বলেছে মা উঠাইও। তো মা কি ভাবছে যে আমার ছেলে তো 1টার সময় ঘুমালো, আমি আমার ছেলের ঘুম ভাঙাবো না, আমার ছেলে ঘুমিয়ে থাক। এরকম আছে সমাজে, এরকম আছে। মা ছেলেকে জাগাই না কিসের মহব্বতে যে আমার ছেলে 1টার সময় ঘুমালো। যেরকম আমি জালসা করে বাড়ি যাচ্ছি তো আমাকে ঘুমাও, আমার কোনো লোক যদি আসে তো মা আগে গেট থেকে বলে এখন না, এখন না। আমার হয়তো কোনো চাচি আসবে, কোনো আর কেউ বন্ধু আসবে, বলে রাত্রে 3টার সময় এসে ঘুম ভাঙবে, তখন আসিও। তো বেরাদার, দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য আপনি তো বুক ফাটাচ্ছেন। বলেন আপনি আপনার সন্তানকে, সন্ততিকে ভালোবাসেন না যে জাহান্নামের আগুন থেকে বাঁচুক? জোরে বলেন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে বেশি কঠিন। একবার দুরূদ পড়েন, কয়েকটি নাতে নবীর ছন্দ পড়ে আমি বক্তব্য দিকে আগে বাড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা। যেহেতু কালকে বলতে বলতে সম্পন্ন করিনি, একটা ছন্দ পড়েছিল, আজকে পড়ি। যেহেতু আর এটা তো বলবো কালকে পড়বো, আজকে শেষ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন। কিছু কিছু মানুষের এই কথাটা বুঝে আসে না, বলে আল্লাহ ছাড়া জান্নাত পাবে না, নবীর কথা কেন বলছে? দেখেন, আল্লাহ যদি নবীর কথা বলেন মানতে, তো তাহলে আমাদের কিছু করার আছে? আল্লাহ এভাবে কোরআনে বলেছেন যে আমাকে পেতে চাও, যে আমাকে ভালোবাসতে চাও, তো আমার নবীকে ভালোবেসে নাও। জোরে বলেন। আমার নবীকে ভালোবাসো, আমার নবীর কথাগুলো মানো, আমাকে মানা হয়ে যাবে। তাই নবী ছাড়া মানে কি? আল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই
তাহার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন মায়ের পেটেতে বাবা গেলেন ব্যবসাতে নবী ছিলেন মায়ের পেটেতে বাবা গেলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না যেজন আছে তোমার গর্ভেতে যেজন আছে তোমার গর্ভেতে সারা বিশ্বে তোলো না হবে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বেরেলির আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা জোরে বলেন বেরেলির আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা কিতাব পড়ে সারা জামানা কিতাব পড়ে সারা জামানা হলো প্রিয় নবীজির দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী জিন্দাবাদ নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আসুন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা যান আবু তালিবের কাছে আছেন নবী একবার দুইবার নবীর তেজারত হয়ে গিয়েছেন একবার চাচা আবু তালিবের সঙ্গে দ্বিতীয়বার হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলামের সঙ্গে মাইসারার সঙ্গে মাল নিয়ে বেচাকিনা করে এসেছে হযরতে খাদিজা নবীর কথাতে চলাতে বলাতে এবং ব্যবহারে সবার মুখ থেকে শুনে হযরতে খাদিজা মুগ্ধ জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণের আমার যেই খাদিজাকে বিবাহর জন্য সমাজের মক্কার বড় বড় নেতার বেটারা ছেলেরা বিবাহর প্রস্তাব দিয়েছিল কেন
খাদিজা মেয়ে হিসাবে খুব ভালো ছিল, ব্যবহার তার খুব ভালো ছিল এবং খাদিজার কাছে অর্থ ছিল, টাকা ছিল, পয়সা ছিল। তাই প্রত্যেক গার্জেন চাইছে যদি খাদিজার মতো মহিলা আমি বৌমা হিসাবে পেয়ে যাই, আমার সন্তানের লাইফ সেটেল হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এই মতো শুরু হচ্ছে না, মানে ছেলে যখন বউ খুঁজবে তো বলে ঘাস দেখে বাঁধো। ছেলেকে প্রথম গরু বাছুর বানালো, মানে টাকা পয়সা দেখে ডিমান্ড নিবে না। এক টাকাও যদি তুমি ডিমান্ড চেয়ে নাও তো তুমি গু খাওয়ার থেকেও খারাপ করলে। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। বলেন আপনাকে এখন যদি বাটিতে এক টুক আপনাকে গু বা পেশাব দেওয়া হয়তো খাবে কেউ? কেউ খাবে? বমি খাবে? তো তুমি ডিমান্ড কেন নিবে? বন্ধুগণের আমার, হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অর্থ ছিল, শুধু অর্থ নয় ব্যবহারও ভালো ছিল, দেখতেও হযরতে খাদিজা সুন্দর ছিল। বন্ধুগণ, মক্কার বড় বড় নেতার ছেলেরা চাইছিল, মক্কার নেতারা চাইছিল খাদিজাকে বৌমা করে নেব, কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন না না, আর বিবাহ আমি করব না। কিন্তু যেই দিন থেকে আমার আপনার নবী আল আমিনকে দেখেছেন, কথাবার্তা লোকের মারফত শুনেছেন, যখন ব্যবসা করে খাদিজার বাল বেচা কিনে করে নিয়ে এসেছে, বন্ধুগণ, যে খাদিজা বিবাহের জন্য তৈরি হচ্ছিল না, সদা সর্বদা আল আমিনের প্রশংসা করতেছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিসি ফুফুকে ডেকেছেন, সুফিয়াকে ডেকেছেন এবং সুফিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন। ভাতিজা মুহাম্মাদের প্রশংসা শুনে ফুফুর তো মন বড় হয়ে গিয়েছে। বন্ধুগণের আমার, হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার একজন বান্ধবী ছিল, যার নাম ছিল নাফিসা। নাফিসার সামনে হযরত খাদিজা যেন আল আমিনের প্রশংসা করতেছে। সেই সময় নাফিসা বলছেন, খাদিজা ব্যাপারটা কি, যখনই তুমি কথা বলতেছ সব সময় যেন তুমি আল আমিন আল আমিন বলতেছ। ও খাদিজা, বলো আল আমিনকে তোমাকে কেমন লেগেছে? বলো ও আল আমিনের কথাবার্তা তোমাকে কেমন লেগেছে? আল আমিনের ব্যবহার তোমাকে কেমন লেগেছে? বন্ধুগণের আমার, স্কুলের মাস্টার যদি ভালো খাতা পায় তাহলে 100-তে 100 দিতে তবুও চিন্তা ভাবনা করবে, অথচ ভুল কিছু নাই, কোনো ভুল নাই, তারপরে 1-2 নাম্বার কেটে রাখবে। কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নাফিসা, আমি খাদিজা যে আমার চোখে, আমার এতে আমি যতগুলো ছেলে দেখেছি আল আমিনের মতো কাউকে দেখিনি। ব্যবহারও ভালো, চলাফেরাও ভালো, দেখতে ভালো, সব দিক থেকে যেন হযরতে আল আমিন যেন ঠিক রয়েছে। সেই সময় খাদিজার বান্ধবী নাফিসা বলতেছেন, খাদিজা যদি তুমি অনুমতি দাও আমি নবীর আল আমিনের বালকের সঙ্গে কথা বলে কাজ আগে বাড়াবো, তোমার সঙ্গে যদি তুমি বিবাহতে তৈরি হও তাহলে আল আমিনের কাছে প্রস্তাব নিয়ে যাব। হযরতে খাদিজা সেই সময় বলেছিল, নাফিসা আমার বয়স 40 বছর হয়ে গিয়েছে, এখন মুহাম্মাদের বয়স 25 বছর, সে কি আমাকে বিবাহ করতে রাজি হবে? বন্ধুগণের আমার, সেই সময় নাফিসা যেন মুখে মুখে করে বলা বলি শুরু হয়েছে। বন্ধুগণের আমার, এই কথা
রাতটা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা জনাব আবু তালিব, যিনি তার মালিক ছিল, আবু তালিবের কাছে যখন প্রস্তাব পৌঁছেছে, আবু তালিব যেন শোনা প্রস্তাব আসার পরে প্রথমে তিনি বিশ্বাস করতে পারেনি। কারণ আমার ভাতিজা হচ্ছে মা ফারাম্মাহারা, আমার ভাতিজা হচ্ছে এতিম, আমার ভাতিজা মুহাম্মাদের কেহ নাই, আমার তত্ত্বাবধানে রয়েছে। বন্ধুগণ, আবু তালিব যেন ভেবে নিয়েছেন যদি খাদিজার মতো মহিলা আমার ভাতিজা মুহাম্মাদের জীবনে চলে আসে, আমি আবু তালিব মরব তো শান্তি পাবো। কারণ খাদিজার কাছে সব আছে, সব আছে, যেহেতু আমার ভাতিজার কেউ নাই, তো যদি খাদিজার মতো মহিলা হয়ে যায় তাহলে আমার ভাতিজার কোনো রকমের কষ্ট, কোনো রকমের অভাব থাকবে না। দেখেন সাধারণ মানুষ যেটা আমরা ভাবি সেটা জনাব আবু তালিবও ভেবেছিলেন যে এই মতো মহিলা যদি পেয়ে যায় ঠিক আছে। বন্ধুগণের আমার, জনাবে আবু তালিব ভাতিজা মুহাম্মাদের সামনে আলোচনা করলেন। সেই সময় আমার আপনার নবী বলেছিলেন, চাচা গো, আমি আপনার সম্মুখে এই ব্যাপারে কিছুই বলতে পারবো না, কারণ আপনারা যেটা ভালো চাইবেন সেটাই করেন। ভাইজান, বন্ধুগণের আমার, আজকে আমরা তো বিয়ে করছি কেউ জানে না, আমার বিয়ে হচ্ছে কেউ জানে না। যদি মা বাবা পছন্দ করে থাকে তো মা বাবাকে আমরা আগে না বলে মা বাবার এমন অবস্থা করছি, মা বাবা যেন মুখ দেখাতে পর্যন্ত পারে না। বিয়ে ঠিক করেছে, গৌরব করে মেয়ের বিয়ে দিব বা ছেলের বিয়ে দিব, ছেলে আউট। হ্যাঁ, তো তুমি ভাই বলে দিতে যে আমার একটা মেয়ে পছন্দ আছে, আমি তাকে বিয়ে করব। শরীয়তে জায়েজ আছে, মেয়েকে বিয়ে করতে হবে, দেখে বিয়ে করতে হবে। যদি আপনি কোনো মেয়েকে পছন্দ করেন তা আপনি আপনার ভাই দ্বারা, দাদু দ্বারা, নানু দ্বারা গার্জেনকে জানিয়ে দেন। গার্জেনের উচিত যে সবকিছু ঠিকঠাক করে তার বিবাহ দেওয়া, না তো আপনার নাক কাটবে। এখন এই ব্যাপারও ভুল চলছে। কি ভুল? শ্বশুর যাচ্ছে, ভাসুর যাচ্ছে, বোন যাচ্ছে, তার বোনও যাচ্ছে, যাওয়ার পরে মেয়েকে দেখছে। তো এই যেভাবে মেয়ে দেখা চলছে, শরিয়াতে এর অনুমতি দেয় না। কথা বুঝেছেন? বলে একটু হেঁটে দেখাও, একটু উঠে দেখাও, এই মাথাটা উপরে করো, মানে ছেলেরা পর্যন্ত মতো করছে না। তোমাকে কে পারমিশন দিল? একটা মহিলা এবং একটা ছেলে মানুষ কয়জন মহিলাকে দেখতে পাবে এই ব্যাপারেও হাদিসে কোরআন আছে, কোরআনে স্পষ্ট আছে। বাবা, তুমি বাবা হয়ে বৌমা খুঁজতে গিয়েছো, তুমি দেখবে মাথার চুল ঠিক আছে কিনা, হাতের নখ ঠিক আছে কিনা, পায়ের নখ ঠিক আছে কিনা, কোথাও কাটা ফাটা আছে কিনা। কোন ছেলের এই মতো, এমনকি যে বিবাহ তখন করবে সেও পাবে না। মেয়ে দেখা, মেয়েকে দিয়ে মেয়ে দেখা। ছেলেরা কি করবে? বাকি কথাবার্তা গুলো করবে, ঠিক না? বুঝেছে? বন্ধুগণ, আমাদের মধ্যে ভুল চলছে যে কেউ যদি মারা যায়, ধরেন যে কোনো বয়স্ক মানুষ, ছেলে এখানে মারা গিয়েছে, তো ওকে দেখার জন্য গ্রামের সমস্ত মহিলারা আসছে আর দেখে দেখে যাচ্ছে, এটাও চলবে না। তাহলে কে দেখতে পাবে? আমার বক্তব্যের অপব্যাখ্যা করবেন না, আমি প্রমাণের বাইরে কথা বলবো না। একজন ছেলে মারা গিয়েছে, ওই মৃত্যু ব্যক্তিকে তার স্ত্রী দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার মা দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার শাশুড়ি দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার বোন দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার মেয়ে দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার পিসি দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার মাসি দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার দুধ মা যদি কেউ থাকে দেখতে পাবে, দুধ বোন থাকে তো দেখতে পাবে। নিজস্ব পরের সাইডের একটাও চলে, নানি পাবে নিজস্ব নানি, দাদি পাবে নিজস্ব দাদি, পিসি পাবে নিজস্ব পিসি, মাসি পাবে নিজস্ব মাসি, বোন পাবে নিজস্ব বোন। বোঝা গেছে?
আজকে তো বিয়ে হলো, যদি বাড়িতে আর একটা আর তার বোন থাকে তো ওটা মনে হয় অধিকার। আর গার্জিয়ান কানা, এ মূর্খ, বুঝে না মোহনুর সঙ্গে মেয়েকে পাঠাচ্ছে, আর ভাবিকে আনতে যাচ্ছে দেও। একবারে হাদিসের উল্টা। বলেন তো কোন হাদিসে নিবেন এই কথাটা? মিশকাত শরীফে বলেছেন দেওর হচ্ছে ভাবির জন্য মৃত্যু। মৃত্যু, ওর থেকে দূরে থাকতে হবে, না হলে সে মরে যাবে। আজকে আমরা কি করছি? যা তোরে তোর ভাবিকে নিয়ে আইতো। আরে ভাড়োয়া, তুই কি করছিস? গার্জিয়ান যে বলছে সেও গুনাহগার হবে। হাদিসের বিপরীতে আমরা কাজ করছি। বিবাহতে আপনাদের এখানে হয় কি হয় কেনা? আমাদের সমাজে দেখেছি যেদিন বিবাহর গোসল হবে, থুবড়া হবে, এত ভুল চলে যে বড় ভাবিতে দেওরকে গোসল দেওয়ায়। নাউজুবিল্লাহি মিন যালিক। বলে আজকে বিয়ের দিন যাই যাচ্ছে, ফের কিছু কিছু ফতুয়া মারবে, কিছু বয়স্ক লোক আর কিছু মহিলা এরা ফতুয়া মারবে। এরা কোরআন হাদিস, আলিম, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব কাউকে মানে না, তারা আঁচলের কথা মানে। আঁচলের কথা মানে। মা তুমি নামাজ পড়ছো, মা তুমি রোজা করছো, আর তুমি যদি ভুল ভাল ফতোয়া দাও যে বিয়েতে এগুলো জায়েজ আছে, তোমার সব নামাজ, রোজা, হজ, যাকাত ভাড়ে চলে যাবে, কিছুই কাজে লাগবে না। তাই সাবধানতা অবলম্বন করুন, সাবধানতা অবলম্বন করুন। বিয়ের নামে যেগুলো ভুল চলছে আমাদেরকে বন্ধ করতে হবে। ভাবি দেওরে যেটা চলছে বন্ধ করতে হবে। জিজুতে এবং শালির মধ্যে যেটা চলছে বন্ধ করতে হবে। বলতেছিলাম কি, নিজের বোন দেখতে পাবে, সন বহিন দেখতে পাবে না। নিজের মাসি দেখতে পাবে, চাস্তো মাসি দেখতে পাবে না। নিজের পিসি দেখতে পাবে, নিজের শাশুড়ি দেখতে পাবে, নিজের মা দেখতে পাবে। নিজস্ব যেগুলো রক্তর সম্পর্ক, এক কথায় যাদের সঙ্গে বিবাহ হারাম, তারা মৃত্যু ব্যক্তিকে দেখতে পাবে। ও মরে গেছে তাও, কথা বুঝেছে? তাহলে বিয়েতে ও জীবিত আছে, ঘোড়া, ওকে ভাবিতে কেমন করে গোসল করাবে? এক কথায় যার সাথে বিবাহ হারাম, মরার পরে ছেলে মরলে মেয়েরা দেখবে না, আর মেয়েরা বললে যে সমস্ত মেয়ের সাথে বিবাহ হারাম আছে সে দেখবে। আমার বোন মরেছে আমি দেখতে পাবো, আমার মা মরেছে আমি দেখতে পাবো, আমার নানি মরেছে আমি দেখতে পাবো। এক কথায় যার সাথে বিবাহ হারাম। তাহলে এই কথা মাথায় রাখবেন। এবার যদি আপনারা বলেন যে মৌলানা সাহেব আপনি শুরুতে বলেছেন মানুষ যদি মারা যায় তো হক আছে, যেতে হবে, তো বলেন মহিলাটা কি জানাজাতে যাবে? হ্যাঁ, মহিলার জন্য জানাজা আছে? মহিলার জন্য জানাজা আছে? মহিলা মাটিতে যাবে তো কে যাবে? মহিলা, বাড়ির মহিলা গিয়ে ভরে আছে। বন্ধুগণ, শরীয়তকে শিখতে হবে, শরীয়তকে শিখতে হবে, কোরআন হাদিসকে জানতে হবে। আর না জানার কারণে আজকে আমরা ভুল করছি। বন্ধুগণের আমার জানাবে আবু তালিব যেন এই প্রস্তাব যখন খাদিজাতুল কুবরার পক্ষ থেকে এসেছে, খাদিজাতুল কুবরার মতো মহিলা যদি আমার ভাতিজার জীবনে চলে আসে, তাহলে আমার ভাতিজার কোনো রকমের অসুবিধা হবে না। আমার ভাতিজা আমার কাছে আছে, আমি মারা যাব, আমার ভাতিজার কোনো রকমের টেনশন হবে না। বন্ধুগণের আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বিবাহর ব্যাপারে অনেক ভাই অনেক রকমের মন্তব্য করে থাকে। বন্ধুগণের আমার, নবীর একাধিক বিবাহ আপনার না জানা থাকলো আলিমদের জানা রয়েছে। সব আলিমদের জানা না থাকলো যারা বড় জ্ঞানী আলিম রয়েছে তাদের জানা রয়েছে। ভাইজান, বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিবাহ করেছিলেন। খাদিজা 40 বছরের মহিলা ছিলেন। আমার নবীর বয়স আছে 25 বছর। এখন দেখা যায় ছেলের বয়স 40 বছর, মেয়ে খুঁজছে 15 বছর, ঠিক না? ও বুড়া হয়ে গেছে। এবার দুরূদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
আলে সৈয়দনা ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد বন্ধুগণের আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয়েছিল। হযরতে জানাবে হযরতে ওয়ারকা বিন নাওফেল বিবাহর খুতবা পাঠ করেছিলেন এবং জানাবে চাচা আবু তালিব তিনিও বিবাহর খুতবা পাঠ করেছিলেন। বন্ধুগণের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করে হযরতে খাদিজার যা টাকা পয়সা ধন সম্পদ ছিল সব কিছু এনে নবীর সামনে করলেন। বলেন আল্লাহর নবী, ওগো আমার স্বামী, আমার সরতাজ, আমার মাথার মুকুট, আমার যা টাকা আছে, আমার যা সোনা আছে, আমার যা ধন সম্পদ আছে, আমি আমার সব কিছু আপনাকে দিয়ে দিলাম, আপনাকে মালিক করে দিলাম, আপনার পদতলে করে দিলাম। ভাইজান বন্ধুগণের আমার, শুধু এটা না, হযরতে খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার সরতাজ, আমার টাকা পয়সা আপনার ইখতিয়ারে, আপনি যাকে চান তাকে দিতে পারে। দেখে তোমার মাঝে যা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে তোমার মাঝে যা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। আর মাল দৌলত চাহছিল চরণে সব বিলিয়ে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, আপনি নবী আমার জীবন সাথী, বংশ কারি কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। হযরতে খাদিজার যা ছিল সব কিছু হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পদতলে দিলেন। আর নবী আমার তার খাদিজার মাল নিয়ে গাড়ি কিনেনি, বাড়ি করেনি, নিজে খায়নি, গরিব উম্মতের মাঝে বেটে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আজকে এখান থেকে কি শিক্ষা নিতে হবে? অনেক কিছু শিক্ষা নিতে হবে। স্বামী কাকে বলে আর স্ত্রী কাকে বলে। আমার মা বোনকে যদি স্ত্রী হতে হয়, হযরতে খাদিজার মতো হতে হবে। আর
আমাদেরকে যদি স্বামী হতে হয় নবীর মতো হতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মা বোনকে যদি স্ত্রী হতে হয় ফাতেমার মতো হতে হবে, আমাদেরকে স্বামী হতে হবে হযরতে আলীর জীবনীটাকে উঠিয়ে পড়তে হবে, তাহলে সংসারে সুখ এবং শান্তি আসবে। আজকে ভান্ডারের টাকা আমার মা বোন পায়, স্বামী যদি অসুবিধায় পড়ে বলে 1 মাসের টাকাটা একটু দাও তো, মানে দিবেই না, ওর কাছে থাকুক টাকা, অসুবিধায় তাও দেয় না, এরকম স্ত্রী আছে। হ্যাঁ, কিন্তু হযরতে খাদিজা কি করলেন, নিজের থেকে 15 বছরের বয়স স্বামীকে সব বলেন আপনি মালিক হয়ে যান। তাই এই ওসিলাতে কোনো ভাই কোনো বাবা যারা আজকে অনেক মানুষ আছেন 500 টাকা করে কয়েকজন দেন তো, যে মৌলানা সাহেব আমি দিচ্ছি, আমি আমার ইমানের হেফাজত দিচ্ছি, মা বোন একটু পাঠান, যান ভাই গোলাম আউলিয়া ভাই মা বোনদের কাছ থেকে সুবহানাল্লাহ, রুবেল নামে 500 টাকা বাকি, সুবহানাল্লাহ লিখে দেন খাতাতে, যাতে করে ভুলে না যান। এখন না একটু দিয়ে দেন ভাই। যাহারে লাগে মা খাদিজা পাগল হয়েছিল, যাহার লাগে মা খাদিজা পাগল হয়েছিল, জীবন যৌবন ধন দৌলত সব বিলায়ে দিল, জোরে বলে জীবন যৌবন ধন দৌলত সব বিলায়ে দিল, তার প্রেমেতে মন যে আমার, তার প্রেমেতে মন যে আমার হইল পাগল পারা রে। ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগি মন কান্দে, আমি যেন নবীর দিওয়ানা বন্ধু, চুম্বন নবীর রওজা রে। ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, উম্মতের লাগি খোদার কাছে করতেন যিনি দুয়া, উম্মতের লাগি খোদার কাছে করতেন যিনি। সুবহানাল্লাহ। সালাউদ্দিনের আম্মা 500 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো পাক সুবহান। উম্মতের লাগি খোদার কাছে করতেন যিনি দুয়া, নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন খাওয়ার, নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন খাওয়ার, নাই তুলনা মোর নবীজির, নাই তুলনা মোর নবীজির এই জগতের মাঝারে। ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও। মা বোন ভাই গিয়েছে, একটু দেন, যাহা কিছু পারবেন দেন। এদিকে ভাই রুবেল ভাইরা দাঁড়িয়ে আছে, রাহুল ভাইরা দাঁড়িয়ে আছে, আপনারা হয়তো নিয়ে আসেননি 500 200 যা হোক একটু দেন, অংশগ্রহণ করেন, যেহেতু নিজের ইমানের হেফাজতের জন্য দান করেন, বালা মুসিবত দূর করার জন্য দান করেন। নবীর কথা, আমার কথা মিথ্যা হতে পারে, আর কোনো পীর সাহেবের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আসমান জমিন পরিবর্তন হতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে না। নবী বলেছেন যে দান ও খয়রাত সাদকা করবে তার বালা মুসিবত দূর হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটাকে পূর্ণ আগে বিশ্বাস করেন, আমার কথাই আপনাকে দিতে হবে না।
আগে পূর্ণ বিশ্বাস করেন যে আমার অসুস্থ আমি রয়েছি। নবী যখন বলেছেন বালা মুসিবত সাদকা করলে দান করলে দূর হয়ে যায়, আপনি আগে পূর্ণ বিশ্বাস করেন। আমি বলেছি আমার কথা মিথ্যা হতে পারে, সব মাওলানার কথা মিথ্যা হতে পারে, আর অন্য মাওলানার কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবীর কথা কোন রকমের মিথ্যা হবে না। হে বেরাদার ইসলাম, তাই আপনি হাদিসটার উপর আমল করুন, আর 500 টাকা নিজের অসুখ যেন ভালো হয়ে যায় এই উদ্দেশ্য নিয়াতে আপনি দান করুন। আগে বিশ্বাস করুন, আগে বিশ্বাস করুন। কমিটির ছেলেরা ঘুরছে, আপনারা সেখানে দিয়ে পরিবার নিজে এসে একটু বলে যাবেন, ইনশাআল্লাহ আপনি যদি পূর্ণ বিশ্বাসের সাথে দান করেন, বিশ্বাস ঈমান নিয়ে দান করেন, ইনশাআল্লাহ কবুল হবে। কিন্তু আগে পূর্ণ বিশ্বাস করেন। সুবহানাল্লাহ। যাহারি লাগে মা খোঁজে যা পাগল হয়েছিল, জীবন যৌবন ধন দৌলত সবই বিলায়ে দিল, তার প্রেমেতে মন যে আমার, তার প্রেমেতে মন যে আমার হইল পাগল তারারে। ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও। এটা লিয়ে আসলেন ভাই আউলিয়া, গোলাম আউলিয়া ভাই। তো টাকা কই গাজাল বলবো, আপনি ওখানে লক করে ফেলে দিলেন, কেমন করে হবে? ফের যান না, ওটি আর হবে না, অন্য থেকে আসেন। হ্যাঁ ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে যেন কবুল করে। ঈশানের মা বোন, আজকে আমার অনেক মা বোন আছেন, দেন যার শেষ ভালো তো সবই ভালো, ইনশাআল্লাহ বলবো গাজাল। কিন্তু ওই জান না, এটা নিয়ে আসেন, হাতে এখন না পেলে হবে না। তো এটা চকলেটের মালা ইসব নামে জানা, আমার বড়টার ভাইয়ের নাম ইসব। আল্লাহ যেন ইসব সাহেবের নামে 510 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো গো পাক। সুবহান সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মা বোন, আমি যে হাদিসটি পড়েছি যে পূর্ণ আগে বিশ্বাস নেন। দেখেন ডাক্তারের কাছে যান, ওষুধ নাই কিছু নাই, আগে 500 টাকা করে এরকম ভিজিটই নিয়ে যাবে। তো নবীর হাদিসকে আমল করুন, আগে মানতে শিখুন, দেখবেন ইনশাআল্লাহ 1400 বছর আগেও মানুষকে অসুখ হতো, মানুষকে কষ্ট হতো, বিপদ পড়তো, তারা অসুখের দূর করেছে কোরআনের এলাজ দিয়ে, চিকিৎসা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার 100-200 যারা মবজুল ভাইরা আছেন সবাই দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করুন। আসুন বেরাদার, হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করে নবীকে সব কিছুর মালিক করে দিলেন, এবং নবী আমার খাদিজার মালকে নিজের গরিব উম্মাতির কাছে বিল্লি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে খাদিজার টাকা পয়সাতে নবীর সুবিধা হয়েছিল, যে গরিব মানুষ যাদের অসুবিধা হচ্ছিল হযরতে রাসূল পাক তাদেরকে দান করে দিতেন। সুবহানাল্লাহ। এই তো আল্লাহর বান্দার আসছে এবং দিয়ে যাচ্ছেন। ভাই বাবা বন্ধুগণের আমার, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আজকে যেহেতু শেষ রজনী, আপনারা সবাই দিয়ে দোয়াতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আসুন। আল্লাহু তাবারাক ওয়া তাআলা। আকলিমা 500 টাকা। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এগুলো কি করবেন? এগুলো ডাকে উঠবে? আইলা ভাবছে আমাকে দিছে নাকি? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুগণের আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়ে দিলেন, মালিক বানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো
আমার যা কিছু আছে আজ থেকে আপনার গো স্বামী, আপনি মালিক হয়ে যান। এই যান বন্ধুগণের আমার, হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন যে তো বয়সে বড় থাকার পরেও, টাকা পয়সা বেশি থাকার পরেও হযরতে খাদিজা তো এখন হাতে দেন না। সুবহানাল্লাহ। দুইজন আল্লাহর বান্দি দুইটি আংটি পাঠিয়েছেন, যাদের ভাই 4 আনার বেশি আছে তারাও দিয়ে দাও। ছেলেরা ওই ইত্যাদি চাঁদির 4 আনা পাবে, বেশি পাবে না। যাদের আছে, যদি গার্লফ্রেন্ডও দিয়ে থাকে দিয়ে দাও, 4 আনা বেশি দিয়ে না। তো যাই হোক, আমার বোনেরা পক্ষ থেকে এসছে। দেখেন, এটা খুব দাম না হলো, এটা হৃদয় কেটে দান। জিনিস দান করে দেওয়া, জমি দান করে দেন। মানুষ 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দান করে দেয়, 2 লক্ষ 5 লক্ষ দান করে দেয়, কিন্তু আপনি 1 কাঠা জমি চাইন তো দিবে না। তো জিনিস দান করে দেওয়া বড়, আর আল্লাহ এটাকে খুব পছন্দ করে। তাই আরো কয়েকজন ভাই বন্ধুদের কাছে চাইছি, দেন এগুলো লাস্টে ডাক হবে, অবশ্যই এগুলো কাজে লাগবে। তো হযরতে খাদিজা আমার আপনার নবীকে এত ভালোবেসেছিলেন। বন্ধুগণের আমার, হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে যদি দেখতে না পেতেন, অপেক্ষায় থাকতেন। আমার আপনার নবী দোজাহানের বাদশা যখন আল্লাহর ইবাদত করার জন্য 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহের জন্য চলে যেতেন, আল্লাহর নবী গারে হিরাতে ইবাদত করতেন, ইবাদতের জন্য চলে যেতেন। বন্ধুগণ, হযরতে খাদিজা যখন নবী আসতেন না, হযরতে খাদিজা নবীর জন্য খাওয়ার পর্যন্ত নিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মালিকা হয়ে স্বামীর জন্য খাবার নিয়ে যেত। বন্ধুগণের আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আপনার নবীর জন্য অপেক্ষায় থাকতেন। কিতাব বলতেছেন নবী কখনো 3 দিন পরে বাড়ি আসতেন, কখনো 4 দিন পরে বাড়ি আসতেন, কখনো 1 সপ্তাহ পরে বাড়ি আসতেন, কখনো রাত্রে বাড়ি ফিরে আসতেন, দিনে ফিরে আসতেন। বেরাদার ও মা বোনেরা আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন। হযরতে খাদিজা কেমন স্ত্রী ছিল। নবী আমার রাত্রে ডাক দিয়েছেন, একবারে ডাকে সাড়া দিয়ে গেট খুলেছেন। নবী যখন এসে ডাক দিয়েছেন, হযরতে খাদিজা গেট খানা খুলে দিয়েছেন। বন্ধুগণের আমার, আমার আপনার নবী হযরতে খাদিজাকে বলতেছেন, খাদিজা আমি রাত্রে ডাক দিল তুমি 1 চান্সে গেট খুলে দাও, গভীর রাত্রে ডাক দিল তুমি একবারে গেট খুলে দাও। ও খাদিজা বলো বলো, তুমি কি রাত্রে ঘুমাও না, তুমি কি আরাম করো না? খাদিজা সেই সময় উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী গো আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যান স্বামী, আমি আপনার অপেক্ষায় থাকি। আমি বিছানাতে পিঠ লাগাই না, গেটে কোনো কাজ থাকলে কাজ করি, না হলে গেটের কাছে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ক্লান্ত হয়ে যায় বসে যাই, গেটের কাছে বসে আপনার অপেক্ষায় করি। আমি খাদিজা পছন্দ করি না আপনি কখন ডাক দিবেন, আপনি ডাকতে থাকবেন, আমি ঘুমিয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো আপনার অপেক্ষায় অপেক্ষিত হয়ে থাকি, যাতে করে আপনাকে যেন অপেক্ষা না করতে হয়। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত নবীকে স্বামীকে ভালোবেসেছেন, 1 মুহূর্তের জন্য স্বামীকে কষ্ট দেওয়া পছন্দ করত না। আর আজকে যদি স্বামী মিটিংয়ে যায়,
আর স্ত্রী যদি ফোন লাগায় আর মিটিং এর কারণে এমার্জেন্সি কারণে ফোন না ধরে তো একদম হয়ে গেল কাজ, বাড়িতে এসে গেট খুলবে না। না, মা বোন খাদিজার কথাগুলোকে মনে রাখেন। হযরতে খাদিজাকে আমার নবী বলেছিলেন, খাদিজা তোমাকে রাত্রে ডাক দিচ্ছি, তুমি একবারে গেট খুলে দিচ্ছ, যখনই ডাক দিচ্ছি একবারে গেট খুলে দিচ্ছ, মনে হচ্ছে তুমি তৈরি হয়ে থাকছো। হযরতে খাদিজা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমি চাই না যে আপনি আমার জন্য ডাক দিবেন, আমি হয়তো বিছানায় ঘুমিয়ে থাকবো, আপনাকে কষ্ট দিতে চাই না। তো আমার মা বোনদেরকে এর মতো হতে হবে না? বন্ধুগণের আমার, আমরা নবীকে ভালোবাসি, হযরতে খাদিজাও ভালোবেসেছেন। আমরাও নবীর উম্মত, হযরতে খাদিজাও নবীর উম্মত, আমরাও দাবি করি নবীকে ভালোবাসি। বন্ধুগণ, হযরতে খাদিজা যেমন মুখে বলেছেন